দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ২০ শয্যার একটি আধুনিক হাসপাতাল থাকলেও নেই কোনো চিকিৎসক, আর চিকিৎসক না থাকায় সেবাও মিলে কদাচিৎ। চিকিৎসা না পেয়ে প্রসূতিসহ বিভিন্ন রোগীর মৃত্যু ঘটছে হরহামেশাই। অত্যাধুনিক হাসপাতাল থাকা সত্ত্বেও গাইনি সেবা না থাকায় সেবা পান না সন্তান সম্ভবা ও প্রসূতি নারীরা। সাগর পাড়ি দিয়ে নিকটবর্তী টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাতে গুনতে হয় মোটা অঙ্কের অর্থ। সমুদ্রের দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রায় অনেকে অকালেই প্রাণ হারান। গর্ভবতী মাকে নিয়ে এখন আমরা সমস্যাতে আছি। ধরেন হঠাৎ করে আমার সন্ধ্যা ৬টার থেকে ভোর ৫টা পর্যন্ত যদি কোনো ইমার্জেন্সি গর্ভবতী মার সমস্যা হয়ে থাকে, ইমার্জেন্সি যাওয়ার মতো আমাদের আর সুযোগ নেই। সবশেষ বৃহস্পতিবার সকালে চিকিৎসার অভাবে মারা যান ৮ দিনের শিশু জিসান। গেল মঙ্গলবার অনেকটা বিনা চিকিৎসায় মারা যায় ৫ দিন বয়সী এক নবজাতক। জ্বরের চিকিৎসার জন্য আবহাওয়ার কারণে টেকনাফে নিয়ে যাওয়া যায়নি তাকে। আমার বাচ্চা হয়েছে ৮ দিন হয়েছে, আবহাওয়ার কারণে হাসপাতালে নিয়ে গেছি, ডাক্তার চিকিৎসা তখন এখানে ডাক্তার ছিল না, সেজন্য আমার বাচ্চাটা মারা গেছে। মাস খানেক আগে অনেকটা একইভাবে টেকনাফ নেওয়ার পথে নৌজানেই মারা যান কুলসুমা নামের এক প্রসূতি। বিনা চিকিৎসায় একের পর এক এমন মৃত্যুতে ক্ষুব্ধ দ্বীপবাসী। মহানো ডাক্তার নব্বই এমবিবিএস ডাক্তার না থাকে, বাচ্চা সহ মারা গিয়ে আছে, অ্যাভেলেবেল আছে, চিকিৎসার অভাবে মারা গিয়ে আর কি। বর্তমানে সেন্ট মার্টিন বিশ্ব হাসপাতালের ভিতরে আসলে বর্তমানে একটা শয্যাও নেই। সেন্ট মার্টিন হাসপাতালের জন্য ডাক্তার নির্ধারিত আছে। এই ডাক্তারগুলো কোথায় যায়, কাকে ম্যানেজ করে ডাক্তার কোথায় যাচ্ছে, এই ধরনের সংবাদগুলো হয়তো কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হচ্ছে না। দ্বীপের প্রায় ৭,০০০ বাসিন্দার জন্য তৈরি ২০ শয্যার হাসপাতালে ১৫টি পদের বিপরীতে দায়িত্বে আছেন কেবল একজন। স্থানীয়দের মাঝে বিনামূল্যে কিছু ওষুধ বিতরণের মধ্যে সীমাবদ্ধ তার কার্যক্রম। এর বাইরে অন্য কোনো স্বাস্থ্যসেবা পান না দ্বীপবাসী। গোটা হসপিটাল চালু করার দরকার নেই, আমাদের মোটামুটিভাবে শিশু এবং গাইনি বিভাগটা কন্টিনিউ রাখা হোক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্থানীয়রা জানান ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত হাসপাতালটিতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা কার্যক্রম পরিচালনা করতেন। তারা চলে যাওয়ার পর বলতে গেলে কোনো চিকিৎসা সেবাই পাচ্ছেন না দ্বীপবাসী। ২ বছর ২.৫ বছর এখানে RTM এর মাধ্যমে কয়েকজন মেডিকেল অফিসার ছিলেন, তারা মোটামুটিভাবে একটা চিকিৎসা সেবা দিয়েছেন। হঠাৎ করে তাদের RTM এর প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে চিকিৎসকরা চলে গেছেন। এরপরে ৫ তারিখ ঘটলো। ৫ তারিখের পর আমরা বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি, কার্যকর এখন পর্যন্ত আমরা কোনো ধরনের সুরাহা পাই নাই। দ্বীপবাসীর দুঃখের কথা জানেন হাসপাতালটিতে দায়িত্বরত একমাত্র উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম। বলেন, হাসপাতালে ডেলিভারি ইউনিট না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। প্রসূতি মায়েদের মৃত্যুর ঘটনা ঘটছে অহরহ। আগে আমাদের RTM এ 17 জন স্টাফ ছিল, সার্ভিসটা অফ হয়ে যাওয়াতে সেপ্টেম্বর 30 তারিখ। এখন এই দ্বীপের মানুষ খুব দুর্ভোগে আছে আর কি। সমস্যাটাতে সমাধান হয়, দ্বীপবাসী যাতে সেবা সুযোগ সুবিধা পেয়ে থাকে আর কি। হাসপাতালটিতে প্রয়োজনীয় জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এটা হচ্ছে গত কয়েকদিন আগে এই প্রস্তাবনাটা আমরা পেয়েছি। আমরা এটা হচ্ছে উপজেলা পরিষদ এবং হচ্ছে সিভিল সার্জন এবং হচ্ছে যে ডিসি স্যারকেও দিয়েছি। যদি এটা একটা প্রস্তাবনাটা যদি গ্রহণ হয় এবং এটার অনুদানটা যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে একটা প্রাথমিক সভা নিশ্চিত করার জন্য ৬ জন একটা মেডিকেল টিমের প্রস্তাব করেছি। এটা দিয়ে আমরা মোটামুটি চালাতে পারবো। সেন্ট মার্টিনের ২০ শয্যার ওই হাসপাতালে চিকিৎসক না থাকায় বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন দ্বীপের মানুষ। দ্রুত এই অবস্থার পরিবর্তনের দাবি জানিয়েছেন দ্বীপবাসী। কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।